নমস্কার বন্ধুরা, ফ্রম ডলিজ রেসিপি বুক থেকে আমি ডলি বলছি। ওয়েলকাম টু ডলিজ রেসিপি বুক। আমি আজকে একটা রুই মাছের ঝোল পেঁয়াজ ছাড়া করব। এর জন্যে আমি যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি সেটা হচ্ছে, দুটো রুই মাছ নিয়েছি, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তার সাথে যেটা নিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। নুন নিয়েছি, আর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। টমেটো আমি ঘষে পিউরি বানিয়ে নিয়েছি। আর আমি 4 কোয়া রসুন নিয়েছি বড় সাইজের। আর আদা নিয়েছি 1 চামচ মতো, মেথি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এই আমি আপাতত নিয়েছি। আর আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি আগেই বলেছি আমি সর্ষের তেলেই করব। তো তেলটা গরম হলে তারপর আমি মাছ ছাড়বো। আমি মাছটা আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়, পেঁয়াজ ইউজ হয় না, তাও কিন্তু গ্রেভি অনেকটাই হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছাড়বো। তো এটা কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু টেস্ট খুবই ভালো হয়। তাই আমি বন্ধুদের বলবো একবার এইভাবে মাছ রান্না করে, রুই মাছ রান্না করে খেয়ে দেখতে। তো মাছটার এ পাশটা হয়ে গেছে, আমি আবার ও পাশটা একটু দেখে নিচ্ছি। তবে এই মাছটা কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, কারণ এখানে যেহেতু আমি জল কম দেব, ঝোলটা বেশিক্ষণ ফুটবে না। তো মাছের মধ্যে যাতে ঝোলটা ভালো করে ঢোকে, তাই আমি মাছটা খুব কড়া করে ভাজবো না। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটার এ পাশটা দেখে নিচ্ছি, হ্যাঁ হয়েই গেছে ভালো। তো আমি এবার মাছটা তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি। এবার আমি এই মাছের গ্রেভিটা বানাবো। আর সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। এটায় খুব বেশি তেল দেব না, কারণ অন্যান্য সবজিও কিছু পড়বে না, আর পেঁয়াজ পড়বে না, তাই পেঁয়াজ ভাজতে বেশি তেল লাগে, এখানে অতটা তেলের দরকার নেই। এবার আমি এর মধ্যে মেথি ফোড়ন দেব। এই পরিমাণ মেথি দিলাম। আর মেথির বেশ কিছুটা অংশ কিন্তু আমি তুলে ফেলবো, সামান্য 2-4টে রেখে দেব, কারণ মেথির গন্ধটা আমি তেলে করার জন্যে এই পরিমাণ মেথি দিয়েছি। কিন্তু পুরো মেথিটা থাকলে মুখে পড়লে কিন্তু একটু তেতো লাগবে, তাই আমি বেশিরভাগ মেথি আমি তুলে ফেলবো, 2-4টে রেখে দেব। তো আপনারা যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আর আমার রান্নার নোটিফিকেশনগুলো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি রান্না ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। রান্না সম্পর্কে কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন। তো এবার আমার মোটামুটি যে কটা মেথি তোলার হয়ে এসছে, আর 2-4টে রেখে এবার আমি আর তুলব না। এই কটা আমি রেখে দেবো, মোটামুটি এ কটা থাকবে। এবার আমি এর মধ্যে প্রথম রসুন দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটা একদম সিম করে নিতে হবে। যখন আমি মেথি ফোড়ন দিয়েছি, মেথি ভাজছিলাম, তখন থেকে কিন্তু গ্যাসটা সিম করা ছিল। এবার আমি রসুনটা দিয়ে অল্প সামান্য পরিমাণ একটু ভেজে নেব, আর গ্যাস সিম করা রয়েছে। এবার আমি এতে একটু আদা দিয়ে দেবো। ওখানে আমার 4 কোয়া রসুন ছিল। এবার আমি আদা দিয়ে দিলাম, 1 চামচ মতো টিস্পুন আদা রয়েছে। এটাও খুবই অল্পই ভাজবো, আদা বেশি ভাজলে কিন্তু ঝোল তেতো হয়ে যাবে। তাই আমি এবার টমেটো যে আমি ঘষে রেখেছিলাম, পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এইবার টমেটো পিউরিটা দেওয়ার পর যখন আমি নাড়বো, এইবার আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম সাইজ করে দেবো, মিডিয়ামে করে দেবো। তো এবার আমি এটা কিছুক্ষণ কষাবো ভালো করে। আর কষিয়ে তারপরে আমি এখানে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। 1/2 চামচ মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদও আমি 1/2 চামচ মতোই দিয়ে দিচ্ছি। রান্না বেশি হলে কিন্তু বন্ধুদের সব কিছুই ডাবল দিতে হবে। যদি 4 পিস মাছ হয়, 1/2 চামচ হলুদও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে তারপরে আমি এটায় জল দেব। এই রান্নাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি ইনগ্রেডিয়েন্টও লাগে না। আর পেঁয়াজ ছাড়া হলেও এটা গ্রেভি কিন্তু কিছু কম হয় না, যথেষ্ট গ্রেভি হয়, খুবই ভালো হয় খেতে। তাই বন্ধুদের আমি রিকোয়েস্ট করব যে একবার এই ঝোলটা করে, এই রান্নাটা করে খেতে, কারণ এটা ঝোল হয় না। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেব, নিয়ে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। যদি আপনাদের কোনো প্রিয় বন্ধু বা প্রিয় মানুষ থাকে, তাহলে রান্নাটা শেয়ার করবেন তাকে। আর এবার আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যদি রান্নাটা আপনার ভালো লাগে তাহলেই শেয়ার করবেন। আর এবার এটা আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। মাছ দেবো তারপরে।
ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছ দুটো ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি আগে, তবে নুন কিন্তু আমি খুবই কম দেব, যেহেতু এখানে একদম ঝোল থাকবে না, পুরো গ্রেভি হবে। আর আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি মোটামুটি হাফ চামচের একটু কম নুন দিলাম। এই ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। আমি নেড়েচেড়ে মশলাটা একদম ভালো করে মাখিয়ে দিলাম, মিশিয়ে দিলাম জলের সাথে। ঝোলটা ফুটে উঠেছে, তাই মাছগুলোও ছেড়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে আমি এই ঝোলটা একদমই প্রায় শুকিয়ে ফেলবো। এই ঝোলটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, যেরকম দেখতে সুন্দর লাগছে, রঙটা সুন্দর লাগছে, সেরকম খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি একটু গরম মশলা অবশ্যই এর মধ্যে দেবো, যেটা আমি প্রথমে দেখাইনি। তো আমি একটু গরম মশলা রেখে দিয়েছি, আমি এখনই এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। কারণ এই গরম মশলাটা ঝোলের সাথে যদি ভালো করে ফুটে তাহলে ওটা গন্ধটা আরও সুন্দর বেরোবে। তো ওই জন্য আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ঝোলটা কমে এরকম হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু একদমই কমে গেছে, এরকমই হবে। এবার আমি ধনেপাতা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। তো ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আপনারা একবার এটা ট্রাই করবেন, এটা আমি আশা করব। ঝোল হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। তো আমি আমার বন্ধুদের বলবো যে এই রান্নাটা একবার করে খেতে। আবার আমি নতুন রান্না নিয়ে আমার বন্ধুদের সামনে আমি হাজির হব। আজকে আমার হয়ে গেছে রান্না। তো আমি সকলের শুভ কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। নেক্সট রান্না নিয়ে আবার দেখা হবে সবার সাথে। বন্ধুদের আমি রিকোয়েস্ট করব, যদি আমার রান্না ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি রান্না সম্পর্কে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আবার দেখা হবে। নমস্কার।